আর এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, ফের সিএএ এনআরসি নিয়ে সরব বিজেপি। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, ফের একবার সিএএ এনআরসি নিয়ে সরব বিজেপি। 2024-এর আগে সিএএ এনআরসি লাগু হবেই, লাগু না হলে ভোট চাইতে যেতে পারবো না। এবং ঠিক কি জানিয়েছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, শুনে নেব আমরা। পাস যখন হয়েছে, বিল যখন পাস হয়ে আইনে পরিণত হয়েছে, লাগু হবেই এ বিশ্বাস আমাদের সকলের আছে বলেই তো আমরা ভারতীয় জনতা পার্টির মধ্যে রয়েছি। আর যদি দেখি পাস এটাকে বিলটা লাগু নাই হয়, তাহলে উদ্বাস্তুরা বিজেপি থেকে সরে যাবে। এবং 24 সালের আগে যদি এটা লাগু না হয়, আমি একটা ভোটের জন্যও মানুষের কাছে গিয়ে জোড়াত করে বলতে পারবো না যে বিজেপিকে ভোট দাও। আমি পরিষ্কার দলকে বলে দিয়েছি যে এটা লাগু না হলে আমি কখনোই আর গিয়ে বলতে পারবো না আপনারা বিজেপিকে ভোট দিন। এটা আমি দলের কাছেও বলে দিয়েছি। লিখিতভাবে আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়কে আমি লিখিতভাবে জানিয়ে দিয়েছি, আরও দেব, রিমাইন্ডার দেব। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায় চৌধুরী। বিট্টু, ঠিক কি বলেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার, তোমার কাছ থেকে আরো একবার স্পষ্ট হবো। মধুকল্পিতা, যেটা বক্তব্য অসীম সরকারের, যে এনআরসি এবং সিএ যদি লাগু না হয় সেক্ষেত্রে তিনি বিজেপির হয়ে আর ভোট চাইতে যাবেন না। এক্সক্লুসিভলি আমার সঙ্গে রয়েছেন অসীম সরকার, এই মুহূর্তে দাঁড়িয়ে তার কাছে চলে যাবো। আপনার যে মন্তব্য সেটা তো বিস্ফোরক। আপনি সিএ এনআরসি চালু না হলে বা লাগু না হলে আপনি বিজেপিকে আর সঙ্গে থাকবেন না, বিজেপির হয়ে আর ভোট চাইবেন না। আমি সে কথা বলিনি, কথাটা একটু আপনি অন্যভাবে বলছেন। আপনাদের কাছে গেলে কথার একটু পরিবর্তন হয় আমি দেখলাম। আমি কখনো এনআরসির কথা বলিনি। আমি বলেছি আমি উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ এবং উদ্বাস্তুদের একমাত্র বন্ধু ভারতীয় জনতা পার্টি, যার জন্য 19 সালে সিএ পাস করেছেন উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা দেওয়ার জন্য। 2003 সালে যে আইনটা পাশ হয়ে আছে, আমরা যাকে কালা কানুন বলে, তার বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি থেকে সেই লড়াইয়ে সামিল হয়েছিলাম আমরা। তার জন্য 2019 সালে যে সিএটা পাশ হয়েছে কিন্তু এখনও লাগু হয়নি, তাই উদ্বাস্তুদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। 24 সালের আগে যদি সিএ লাগু না হয় বাংলায়, তাহলে আমি উদ্বাস্তুদের কাছে গিয়ে জোড়হাত করে বলতে পারবো না আপনারা আবার বিজেপিকে ভোটটা দিন। এইটাই বলেছি এবং পার্টিকে এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি লিখিতভাবে এটা জানিয়ে দিয়েছি। আমি এনআরসির কথা কখনো তুলিনি। এনআরসি তো অনেক পরের কথা। আগে সিএটা লাগু হবে, সমস্ত উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা পাবে, তারপরে এনআরসির ব্যাপার। আপনি তো ভয়ঙ্কর অভিযোগ করছেন, তাহলে তো বিজেপির সঙ্গ ছাড়ছেন আপনি রীতিমতো, যদি সিএ লাগু না হয়। না, সঙ্গ ছাড়ছেন মানে আমি ভোট চাইতে যেতে পারবো না। আমি ভোট চাইতে গেলে আমাকে ঝাঁটা দিয়ে পিটাবে, বলবে তোমরা 5 বছর হয়ে গেছে, কোথায় তোমাদের আমাদের সিএ লাগু হচ্ছে না কেন? এটা আমি শুধু নয়, আমাদের ঠাকুরমশাই যিনি মন্ত্রীবর শান্তনু ঠাকুর মহাশয়, আরও আমাদের অনেকগুলো এমএলএ রয়েছে, প্রত্যেকের একই কথা। আমি কাকে চিঠি লিখেছেন? কেন্দ্রীয় নেতৃত্ব কাকে চিঠি? আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিতে জানিয়েছি। কি লিখেছেন? আমি লিখেছি যে অতি সত্বর যাতে সিএ লাগু করা হয়, তা না হলে বাংলায় আমাদের পক্ষে ভোট চাওয়া বা বাংলায় দিন দিন কিন্তু উদ্বাস্তু ভোট সরে যাবে। জেপি নাড্ডা কয়েকদিন আগে বলেছিলেন যদি কোনো রকম অভিযোগ থাকে দলের অভ্যন্তরে জানাতে, আপনি প্রকাশ্যে জানাচ্ছেন। দল যদি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, আপনার কি সিদ্ধান্ত হবে? কখনোই ব্যবস্থা নিতে পারেন না, কারণ এর উপরে আমরা দাঁড়ানো এবং দল এটা করবেনি। সিএ পাশ হয়েছে, লাগু হবেই, এই বিশ্বাসও আমার আছে ভারতীয় জনতা পার্টি ছাড়া। আর এই সিএ লাগু কেউ করবে না, সিএ কেউ পাশও করেনি, কারণ এই সিএর বিরোধিতা করেছেন। আপনি দল ত্যাগ করে কোথায় যাব? কারণ যে আমাকে খেতেই দেবে না, রান্নাই করেনি। এখানে তো ভারতীয় জনতা পার্টিতে রান্নাটা করে তবু ফ্রিজে রেখেছে, বলছে একটু পরে খাও, একটু পরে খাও। আর এর বিরোধিতা করেছে নো সিএ, হ্যাঁ, কা সিসি। তাহলে তো আমি তো ঠিক জায়গাতেই আছি না। আপনি যদি নিশ্চিত থাকেন যে দল সিএ লাগু করবে, তাহলে আপনি এ কথাটা কেন বলছেন যে সিএ যদি লাগু না করা হয় তাহলে আপনি দলের হয়ে ভোট চাইতে পারবেন না? কোথাও তো একটা দেখা যাচ্ছে যে আপনি দোনামনে রয়েছেন। শোনেন, এ নিশ্চিত আরও 19-এর পরে 20-তেও ছিলাম, 20-র পরে 21-এও ছিলাম, 22-এও আছি, 23-এও থাকবো। যেহেতু 19, 20, 21, 22 3টে বৎসর পাস হয়ে গেছে বলেই আমার কথা না, এটা উদ্বাস্তুদের মনের কথা, আমার মুখ দিয়ে সেই ব্যথাটাই এটা কিন্তু
বের হচ্ছে, অন্য কোনো কথা না। তাহলে উদ্বাস্তুরা কি আর বিজেপির সঙ্গে থাকবে না এরপরে? অবশ্যই থাকবে না যদি সিএ লাগু না হয়, অবশ্যই। ভয়ঙ্কর অভিযোগ করলেন সিএ লাগু না হলে উদ্বাস্তুরা বিজেপির সঙ্গে থাকবেন না এবং বিজেপির হয়ে তিনি ভোট চাইতে পারবেন না। একেবারে মৃত্যু, একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। আমি সরাসরি নিউজ রুমে চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইনপুট ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, আসন্ন লোকসভা নির্বাচনের আগে যখন বিজেপি সংগঠনকে মজবুত করতে তৎপর, ঠিক তখনই অসীম সরকারের এই মন্তব্য, কি বলবে? দেখো, অসীম সরকারের এই মন্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মধুকল্পিতা। তার কারণ অসীম সরকার তিনি শুধুমাত্র হরিণঘাটার বিধায়ক এই পরিচয় যদি তার দিই তাহলে যথেষ্ট নয়। অসীম সরকার মতুয়া মহাসংঘের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। অসীম সরকার শান্তনু ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ, যে শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ এবং মতুয়া মহাসংঘের সংঘাধিপতি, এবং সেই শান্তনু ঠাকুর ভারত সরকারের মন্ত্রী। শুধু তাই নয়, অসীম সরকারের বিধানসভা ক্ষেত্র হরিণঘাটা সেটা নদিয়া জেলার মধ্যে পড়লেও আসলে বনগাঁ লোকসভা কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ে। অর্থাৎ শান্তনু ঠাকুর যে লোকসভা আসন থেকে সাংসদ, সেই লোকসভা আসনের মধ্যে থাকা একটি বিধানসভা থেকে নির্বাচিত এই অসীম সরকার। সুতরাং বোঝাই যাচ্ছে যে মতুয়া ঠাকুরবাড়ির সঙ্গে, মতুয়া মহাসংঘের সঙ্গে এবং শান্তনু ঠাকুর যিনি বারবার মতুয়াদের নাগরিকত্ব সুনিশ্চিত করার দাবি, উদ্বাস্তুদের নাগরিকত্ব সুনিশ্চিত করার দাবি নিয়ে সরব হয়ে আসছেন, তার সঙ্গে ইনি খুব ঘনিষ্ঠ। এই অসীম সরকার যখন এমন মন্তব্য করছেন যে সিএ যদি 2024-এর আগে লাগু না হয় তাহলে তিনি আর বিজেপির হয়ে ভোট চাইতে যেতে পারবেন না এবং উদ্বাস্তুরা বিজেপির সঙ্গে থাকবেন না যদি সিএ লাগু না হয়, এই মন্তব্য তিনি করছেন, মানে কোথাও কিন্তু মতুয়া মহাসংঘের তরফ থেকে, মতুয়া সংঘাধিপতির তরফ থেকে আসলে দলকে, সরকারকে একটা সিগন্যাল, একটা সংকেত দেওয়ার চেষ্টা হচ্ছে যে এবার কিন্তু আর দেরি করার সময় নেই। যদিও শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুররা বারবার বলেছেন যে দীর্ঘদিন ধরে তারা এই দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন সরকারের কাছে, মতুয়াদের দাবিকে কেউ গুরুত্ব দেননি, কেউ পাত্তা দেননি। শুধুমাত্র এই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারই প্রথম এই বিষয়ে পদক্ষেপ করেন এবং এই সরকারের আমলেই সিএ এর মতন একটি আইন পাশ হয়েছে, একথা তারা বারবার স্বীকার করেছেন, তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। কিন্তু কেন এতদিন ধরে সিএ লাগু হচ্ছে না, কেন বিলম্ব হচ্ছে, উদ্বাস্তুদের আর কতদিন ধৈর্য ধরতে হবে, মতুয়া সমাজকে আর কতদিন ধৈর্য ধরতে হবে, সেই প্রশ্নও কিন্তু তারা তুলছেন। এবং এবার শান্তনু ঠাকুর যিনি ভারত সরকারের মন্ত্রী হিসেবে হয়তো সরকারের বিরুদ্ধে তার পক্ষে মন্তব্য করা বা এরকম প্রকাশ্যে মুখ খোলা টেকনিক্যাল কারণে অনেক সময় সম্ভব হয় না, তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বিধায়ক কিন্তু এবার মুখ খুললেন এবং বললেন যে বিজেপির সঙ্গে উদ্বাস্তুরা থাকবে না যদি সিএ লাগু না হয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, আজকে বিজেপির বিধায়ক অসীম সরকার যিনি মতুয়া মহাসংঘের অত্যন্ত ঘনিষ্ঠ, তিনি মন্তব্য করলেন যে সিএ লাগু না হলে তিনি আর বিজেপির হয়ে ভোট চাইতে যেতে পারবেন না এবং উদ্বাস্তুরা কেউ বিজেপির পাশে থাকবে না। কি বলবেন শান্তনুবাবু? শান্তনুবাবু শুনতে পাচ্ছেন? সেটাও আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি শান্তনুবাবু, বলুন। প্রথম কথা আমি বললাম যে উদ্বাস্তু কেন কোনো মানুষই আগামী দিনে বিজেপির সাথে থাকবে না। আর অসীম বাবু এটা ভালো বুঝেছেন, বিজেপির হয়ে ভোট চাইতে গেলে কোনো মানুষই আর সাড়া দেবে না। আর সিএ নিয়ে ভারতীয় জনতা পার্টির বিচারিতা, ভোটের সময় মিথ্যা রাজনীতি, সেটা সারা দেশের মানুষ বুঝে গেছে। তারা 2 বছরেও কোনো রুল ফ্রেম করলো না। সিএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এসে একরকম মন্তব্য করেন, আসামে গিয়ে আরেক রকম মন্তব্য করেন এবং তাদের নিজের দলটাই তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে। একের পর এক মন্ত্রী, একের পর এক সাংসদ, একের পর এক বিধায়ক বিদ্রোহ ঘোষণা করছে। এই ঘরটা একদম ভুলুণ্ঠিত হয়ে মাটিতে মিশে যাবে। এগুলো এক একটা বারুদের স্ফুলিঙ্গের মতো, সেগুলি একটা নিদর্শন, যেটা বিজেপির বিধায়ক বলেছে। আগামী দিনে বিজেপি দলটাকে পশ্চিমবাংলার মাটিতে বাইনোকুলার দিয়ে খুঁজতে হবে। শান্তনুবাবু, আরেকটাই প্রশ্ন করব, বিজেপির এই বিধায়ক অসীম সরকার যে দাবি করছেন যে সিএ দ্রুত লাগু করতে হবে, আপনারা সেই দাবি সম্পর্কে কি বলবেন? সেই দাবিকে কি আপনারা সমর্থন করেন? আমি তো আবার একটা কথা বলছি, গায়ের জোরে 303টে সাংসদ আছে বলে লোকসভায় তো একের পর এক বুলডোজ করে বিল পাস করায়। লোকসভায় বিল পাস করার পর সেই বিলে তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার অ্যাকসেন্টও পাওয়া গেছে। তারপরে তো রুল ফ্রেম করলো না। কোথাও একটা ভারতীয় জনতা পার্টি তো তাদের নিজেদের পদক্ষেপটা নিয়ে ঢোক গেলার পথে আছে, সেটা তো দেশের মানুষ বুঝছে।
আর যেখানে জনস্বার্থ বিরোধী, দেশের মানুষ বিরোধী কোনো কথা, কোনো সিদ্ধান্ত হবে, তৃণমূল কংগ্রেস তো সবার আগে প্রতিবাদ করবে। আর আমাদের স্ট্যান্ড, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড তো অত্যন্ত পরিষ্কার। যারা এই দেশে আছেন, যারা এই দেশে ভোট দেন, ভোট দিয়ে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নির্বাচিত করেন, সরকার নির্বাচিত করেন, তারাই এই দেশের নাগরিক। তাদেরকে নতুন করে আবার নাগরিকত্ব দেওয়ার কোনো প্রয়োজন বা কোনো প্রশ্নই ওঠে না। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। তৃণমূল সাংসদ শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি আরও একবার স্পষ্ট করলেন যে তৃণমূলের অবস্থান আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তিনি জানালেন যে সিএ এর মতো আইন পাশ করানোর কোনো প্রয়োজনই ছিল না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে যারা এই দেশে রয়েছেন, যারা ভোট দেন, তাদেরকে নতুন করে নাগরিকত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু শান্তনু সেন এই অভিযোগও তুললেন যে বিজেপি নিজেদের সরকার ধরে রাখার জন্য, মতুয়া ভোট পাওয়ার জন্য, উদ্বাস্তুদের মন পাওয়ার জন্য একটা পলিটিক্যাল স্ট্যান্স নিয়েছিল, একটা গিমিকের জন্ম দিয়েছিল বলে তিনি প্রকারান্তরে অভিযোগ করতে চাইলেন। তিনি অভিযোগ করতে চাইলেন যে ভোটের লক্ষ্যে, শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে সিএ এর মতো আইন পাশ করানো হয়েছিল, সংখ্যার জোর আছে বলে বিজেপি এই আইন পাশ করিয়েছিল, এমন অভিযোগ তুললেন শান্তনু সেন। এবং তিনি এই দাবি করলেন যে এখন বিজেপির সরকার ও কেন্দ্রে তারাও বুঝতে পারছেন যে এই আইনের রুল ফ্রেম করা প্রায় সম্ভব নয়, তাই তারা এই আইন লাগু করতে পারছেন না এবং অচিরেই বিজেপির মধ্যে আরও বিস্ফোরণ অপেক্ষা করছে, এবং বিজেপি তাসের ঘরের মতো টুকরো টুকরো হয়ে যাবে, এমনও কিন্তু মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইনপুট ঈশানদেব চট্টোপাধ্যায়, পাশাপাশি বিধানসভা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু। দুজনকে আপাতত ধন্যবাদ এবং আরো একবার আপনাদের শুনিয়ে দেব যে এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন অসীম সরকার। শুনুন। পাস যখন হয়েছে, বিল যখন পাস হয়ে আইনে পরিণত হয়েছে, লাগু হবেই, এ বিশ্বাস আমাদের সকলের আছে বলেই তো আমরা ভারতীয় জনতা পার্টির মধ্যে রয়েছি। আর যদি দেখি পাস এটাকে বিলটা লাগু নাই হয়, তাহলে উদ্বাস্তুরা বিজেপি থেকে সরে যাবে। এবং 24 সালের আগে যদি এটা লাগু না হয়, আমি একটা ভোটের জন্যও মানুষের কাছে গিয়ে জোড়াত করে বলতে পারবো না যে বিজেপিকে ভোট দাও। আমি পরিষ্কার দলকে বলে দিয়েছি যে এটা লাগু না হলে আমি কখনোই আর গিয়ে বলতে পারবো না আপনারা বিজেপিকে ভোট দিন। এটা আমি দলের কাছেও বলে দিয়েছি। লিখিতভাবে আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়কে আমি লিখিতভাবে জানিয়ে দিয়েছি, আরও দেব, রিমাইন্ডার দেব।